প্রথম কথা হচ্ছে এটা পেশেন্টের জন্য সাইকোলজিক্যাল একটা বড় ইফেক্ট। সে একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, এটা একটা মানুষের জন্য আম মানে মেনে নেয়া আ এটা একটা বড় সাইকোলজিক্যাল মানে যদি আপনি প্রপারলি বা আমরা প্রপারলি এক্সপ্লেইন করতে না পারি, ইটস এ ট্রমা। দেন পেশেন্টের এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে। এর পরের সমস্যায় যদি আসি, শরীরে বিভিন্ন হরমোনের সেক্ষেত্রে ভা আ অভা আ ইয়ে দেখা যায়, ভারসাম্যহীনতা দেখা যায় এবং পাশাপাশি যদি অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অ্যাডজুভেন্ট যে ট্রিটমেন্ট, কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এদের যে সাইড ইফেক্ট, এগুলো মানে পেশেন্টকে ওভারকাম করা একটা ডিফিকাল্ট ইস্যু। এই ক্ষেত্রে আমরা যেসব দেখে থাকি, কাউন্টগুলো, ব্লাড সেল কাউন্টগুলো কমে যেতে পারে, দুর্বলতা, এসব খাওয়ার অরুচি, বমি, এসব কেমোথেরাপি রিলেটেড এসব অসুবিধাগুলো হতে পারে। আর অপারেশনের পরে দুর্বল লাগতে পারে। অপারেশনের স্থান, অপারেশনের ঘা শুকানো সংক্রান্ত জটিলতা থাকতে পারে। তারপরে এই পেশেন্টকে মানে তার নরমাল লাইফের কাছাকাছি নিয়ে আসার জন্য যে সাপোর্ট প্রয়োজন হয়, হ্যাঁ? এটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা শুধুমাত্র মানে চিকিৎসকের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে তার পরিবার, ফ্যামিলি, কলিগস, ফ্রেন্ডস সবাইকে এই জায়গাটায় ভূমিকা রাখতে হবে।